হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও আজকে ভালো আছি। কেন পাপা আজকে একটু ভালো আছে দেখছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে না সকালবেলায় উঠেই আগে এক কাপ চা খেয়ে নিয়েছি। নিয়ে এই যে টিফিনে কী খেলাম বলো তো, মুড়ি খেলাম আর ওই ডিম, আলু, পেঁয়াজ ছোটো ছোটো করে ভাজা করেছে, ওই দিয়ে মুড়ি খেলাম। উঠে আজকে আর রুটি মুটি করতে ইচ্ছা করলো না। এই হলো টিফিন। আর ঘুগনি আছে, তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই ওরা ঘুগনি দিয়ে খেয়ে নেবে। মেয়ে পড়তে গেছে, পড়ে বাড়ি এসুক, দেখি কী খায় সেরকম বুঝে ওকে টিফিন দেবো। তো সকালে উঠে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম, আর চিংড়ি মাছটা তখন নিয়ে এসেছিলো। আর এই শীতের সময় না মাছ একটু তাড়াতাড়ি না বার করলে বরফ ছাড়তে চায় না। পরে ওই চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়ে চান টান করে এখন চলে এসেছি রান্নাঘরে, সবজি কাটছি। আর আজকে ওই পুঁই মিঠুলি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পুঁই মিঠুলি দিয়ে মানে শীতের এই পুঁই মিঠুলি খেতে আমার খুব ভালো লাগে। পুঁই মিঠুলি ভাজা বলো, মানে পুঁই মিঠুলি দেখলেই মনে হয় কিছু একটা করে খায়। কাঁচা তো খাওয়া যাবে না, রান্না তো করতে হবে। রান্না করে যা হোক করে পুঁই মিঠুলি খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে মাছের তেল দিয়ে পুঁই মিঠুলি খেতে আমার দারুণ লাগে। কিন্তু আমার বরমশাই আর শ্বশুরমশাই তেল খেতে চায় না, ওই জন্য বরমশাই চিংড়ি মাছ নিয়ে এসে পুঁই মিঠুলি খাবে। তো থাক, অন্য একদিন আমি মাছের তেল আনিয়ে খাবো। ও নিয়ে আসবে না তা কী হয়েছে, একদিনকে আমি ওকে বলবো নিয়ে আসতে, তখন নিয়ে আসতেই হবে। আর তখন আমি পুঁই মিঠুলিটা মাছের তেল দিয়ে খাবো। আমার খুব ভালো লাগে মাছের তেল দিয়ে কোনো চচ্চড়ি খেতে। তো যাই হোক, এদিকে আমার পুঁই মিঠুলি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ, এদিকে ডাল হয়ে গেছে। আর পাপার জন্যই অ্যাকচুয়ালি চিংড়ি মাছ আর দুটো ভাজা রেখে দেবো। কেন সোনাকে একটুও খাওয়াতে পারছি না। শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে, কিন্তু খাওয়া দাওয়াটা আগের মতন করছে না। ঘুরে ফিরে কত কিছু করে দুগাল তিনগাল করে ভাত খাওয়াতে হচ্ছে, ওই যাতে ওষুধটা পেটে যায়। খালি পেটে তো আর ওষুধ খাওয়ানো যায় না। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট। আর এইদিকে এই পুঁই মিঠুলি করেছি, ডালটা তো দেখালাম। পুঁই মিঠুলি কিন্তু দারুণ হয়েছিল খেতে, জানো তো। আর হাঁড়িতে তো ভাত আছে, একদম এক হাঁড়ি ভাত আজকের হয়ে গেছে। আর এইদিকে মাছের ঝোলটা, এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল, ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়েছি, কড়াতেই রেখেছি, এখনও নামাইনি। এবারে নামাবো, নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে শুয়ে শুয়ে দেখছি মাম্মাম কদিন ধরে আমি ওর জামা প্যান্ট ভাঁজ করে দিচ্ছি, দিয়ে ওকে গুছিয়ে গুছিয়ে রাখতে বলছি, ও না এখানে সেখানে গুঁজে গুঁজে দেয়। সেই জন্য এখন বসে বসে ওই যে মেয়ের জামা প্যান্টগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। একটা সাইড করে করে না রাখলে এই শীতের সময় শীতের জামা প্যান্টগুলো পরে পরে ও হচ্ছে ড্রয়িংয়ে যায়, তারপরে তোমার পড়তে যাবে। তো এই জামা প্যান্ট সব যেগুলো সেটের জামা আছে সেগুলো জামা প্যান্ট একসাথে করে রাখি, যাতে ও যখন পরবে তখন আমার জামা প্যান্টগুলো নিতে সুবিধা হয়। যেগুলোর প্যান্ট নেই, এমনি ফ্রক জামা টাইপের আছে, সেগুলো একটা সাইড করে রাখছি। আর এইগুলো সব শীতের মতো, মানে এই হালকা শীতে পরতে পারবে, সেই জন্য আগে এগুলো গুছিয়ে নিলাম। নিয়ে আর এবারে এদিকে সব গুছিয়ে নিয়ে এবারে তোমার ওই হাফ প্যান্ট, তারপরে টপ সেইগুলো আছে, সেইগুলোও পুরো একদম এলোমেলো করে রেখে দিয়েছে। সব একটা তাকে তাকে গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে দেখতে। এইগুলো ভাঁজ করছে, আর ওকে তাই বলছি, কী রে তুই এরকম করে রাখিস, কী অবস্থা দেখ তো। দুদিন একটু ভাইটার শরীর খারাপ, আমি এদিকে করতে পারছি না। বড় তো হয়েছিস, নিজের জামা প্যান্টগুলো তো গুছিয়ে রাখবি। এই সব ওর সাথে বলছিলাম। দেখাবো না দেখাবো না, দেখাবো না দেখাবো না, দেখিয়েই দিই। খাবারই তো জিনিস, আমরা কেন, অনেকেই খাই এগুলো। তোমরা কে কীরকমভাবে নেবে জানি না। আজকে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে মাংসর ডানা, মানে মাংস ডানা বলতে পোলট্রি মুরগির ডানা আর ছাল, সেটাই আজকে রাত্রিরে রান্না হচ্ছে। তো অনেকক্ষণ থেকেই ভাবছি রান্নাটা শেয়ার করবো কিনা। তো ফাইনালি কড়াই দিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। কি করব, বাবা নিয়ে এসছে, খেতে চেয়েছে নিয়ে এসছে সাথে করে, ওই জন্য রান্না করেই ফেলছি। তো কে কে খাও বা কে কে খাও না অবশ্যই কমেন্ট করে জানাবে। আর
এটা দুপুরের মাছ আছে, তরকারি আছে। আমি এটা জানিই না এইসব আনবে, তাহলে ওই একবেলার মতন রান্না করতাম, কিন্তু অনেক রান্নাই রয়ে গেছে। থাক, যা খাবে খাবে, না খাবে ফ্রিজে রেখে দেবো, পরে খেয়ে নেবে। তো আজকে ওইটা একদম একটু গা মাখো মাখো করবো। আর এইদিকে করছি রুটি। আর আমার মেয়ে না একদম এটা খেতে চায় না। মেয়ের মাছ আছে, পুঁই মিঠুলি আছে, চিংড়ি মাছ দিয়ে ওই দিয়ে মেয়ের হয়ে যাবে। ডালও অল্প আছে, একদম খেতে চায় না। এটা যদি আমাদের ঘরে রান্না হয়, এই রান্নাটা যদি আমাদের ঘরে হয়, মাম্মাম খুব রেগে যায়, মানে কেমন একটা করে, খেতেই চায় না। তো দেখো রুটি তো করা হয়ে গেল, আর এইদিকে দেখো টকবক টকবক করে ফুটছে, ধনেপাতাটা দিয়ে দিয়েছে। এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। চলো আজকের মতন টাটা, বাই বাই।